আমাদের প্রিয় ভূমি আল আকসার যে ভূমিটা সেখানে প্রতিদিনই রক্তক্ষরণ হচ্ছে, প্রতিদিনই কালো ধোঁয়া উঠছে, প্রতিদিনই মৃত্যুর মিছিল বাড়ছে। আমরা হয়তোবা অনেকে ভাবছি যে এটা হয়তোবা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। এখানে প্রতিনিয়ত ঝড় বচ্ছে, তবে এখানে যে খেলাটা খেলছে দখলদাররা, সেটাকে আপনি যদি একটা সাপ ধরেন, সেই সাপের মাথাটা হচ্ছে এই দখলদাররা, আর সেই পুরো সাপটা হচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানের প্রতি চিত্র দেখে, আল আকসার ভূমির যে প্রতি প্রতি মুহূর্তের চিত্র দেখে আমাদের মনের ভেতরে যে ঝড় বয়ে যায়, ঠিক তেমনইভাবে একটা ঝড় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বয়ে গেছে। এই সাপের মাথা যেখানে দখলদার রাষ্ট্রটি, আর সেখানে পুরো সাপটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, অন্য অন্য অনেক মানুষ কিন্তু এখানে বিক্ষোভ করছে, মিছিল করছে যে এই পবিত্র আল আকসার ভূমিতে যাতে আর যত নিরীহ মানুষের লাশ না ফেলে, সেখানে যেন আর বোম্বিং না করা হয়। তবে প্রশাসন তো আর তাদের কথা শুনে না, কারণ তাদেরকে তো ফেলতেও পারছে না। তারা বিক্ষোভ করছে, তাদেরকে বিক্ষোভ করার সুযোগ দিচ্ছে, কিন্তু তাদের কথা আমলে নিচ্ছে না। তবে যেখানে মানুষের চেষ্টা শেষ হয়ে যায়, সেখানে কিন্তু মাওলার একটা খেলা শুরু হয়। যদিও ছোটখাটো, কিন্তু আপনারা জানেন তো কিছুদিন আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ একটা দাবানল হয়েছিল। সেই দাবানলে কি হয়েছিল আপনারা জানেন। তবে এবার কিন্তু একটা ঘটনা, একটা ঝড় কিন্তু বয়ে গেছে। আমরা আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি, তবে এই বিষয়টা আপনাদেরকে বলি। আপনি, আমি, যারাই আছি, আমাদের ইচ্ছে হয় যে আমাদের ওই প্রিয় ভূমিটাকে, ওই প্রিয় ভূমিটার জন্য, ওইখানের মানুষদের জন্য কিছু একটা করি। আমরা যাই সেখানে, আমাদের পরিবার বলেন বা বিভিন্ন কারণে, আমাদের দেশ বলেন বা বিভিন্ন সমস্যার কারণে, আমাদের সীমাবদ্ধতার কারণে সেখানে আমরা যেতে পারি না, আমরা সহযোগিতা করতে পারি না। প্রতিনিয়ত সেখানে আহ, লাশের পাহাড় হচ্ছে, মৃত্যুর মিছিল হচ্ছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আমরা চুপচাপ দেখছি। আশেপাশের, আমরা তো দূরের, অনেক দূরে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কিন্তু আমরা মুখে বলতে পারি, কিন্তু আসলে কিছু করতে পারি না। আমাদের চোখ জুড়ে কান্নায় জল আসে, অশ্রু ঝরে, কিন্তু আমরা আসলে কিছু বলতে করতে পারি না। আর আশেপাশে যে এই আরব রাষ্ট্রগুলো রয়েছে, তারা করার ক্ষমতা আছে, কিন্তু তারা করে না। ওই যে তাদের গদি, তাদের ব্যবসা, এটার জন্য তাদের তাদের আসলে কে মরলো কে বাঁচলো সেটা আসলে তাদের যায় আসে না। তবে আপনাদেরকে একটু বলি যে মাঝে মাঝে যে আল্লাহ কিছু একটা দেখায়, সেটা আপনাদেরকে এই আসলে এটা কিছু বাস্তব চিত্র মাঝে মাঝে আমরা দেখি, সেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। তবে যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত 16, ভয়াবহ বন্যার সংখ্যা, এগুলো প্রাকৃতিক। যখন মানুষের দোয়া, মানুষের আর্তনাদ যখন চরমভাবে পৌঁছায়, তখন যখন মানুষ কোনো কিছু, কেউ যখন পাশে দাঁড়ায় না, তখন কিন্তু আল্লাহ কিছু না কিছু গায়েবী সাহায্য পাঠায়। ওই যে দখলদাররা এখানে এই কাজ করছে, দখলদারদের পেছনের যে নাটের গুরু মার্কিন যুক্তরাষ্ট্র, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই কিন্তু কিছুদিন পর পর খেলা শুরু হয়। তবে এখানে কিছু হচ্ছে না। অনেকে বলে যে এখানে কি আল্লাহ কোনো কিছু গজব দিতে পারে না এই এই দখলদারদের উপরে। এখানে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে বা কোরআনিক বর্ণনাও আছে, দালিলিক প্রমাণও আছে, এটা যেখানে কিয়ামতের আগ পর্যন্ত একদল যুদ্ধ করবে, এখানে চলতেই থাকবে। এখানে সর্বশেষ মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের রাজধানী হবে, যার কারণে এখানে এখানে নিঃশেষ করা যাবে না, এই মাটি থেকে তাদেরকে উচ্ছেদ করা যাবে না, এই জায়গাটা থেকে পৃথিবীর মানচিত্র থেকে মোছা যাবে না, এখানে ঘটবেই। তবে আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের সালে কি হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্য পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা স্থানীয় সময় যে তারা বলছেন এটা আর মৃত্যু হয়েছে, এতে 16 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে অঞ্চলটিতে বেশ কয়েকটি বার টর্নেডো হয়েছে। আর কানসাস থেকে ওহাই পর্যন্ত বিস্তৃত এলাকা ঝড়ের ফলে বহু ভবন স্থাপনা ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে যে অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে 10 জন মারা গেছে। এছাড়া বন্যায় 2 জন শিশু প্রাণ হারিয়েছে বা বড় ধরনের বন্যারও আশঙ্কা দেখা দিয়েছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে, এগুলো ছোটোখাটো বিষয় আমরা দেখছি, কিন্তু আল্লাহ আসলে ছোটোখাটো বিষয় দিয়ে কিন্তু তাদেরকে শিক্ষা দিতে চায়, আসলে সেখান থেকে তারা শিক্ষা নিতে চায় না। তো আপনারা কিছুদিন আগে দেখলেন যেখান থেকে যারা এই দখলদার দেশটিকে ইনভেস্ট করতো,
তারা যারা বলতো যে এই নিরীহ মানুষদেরকে শেষ করে দাও, তাদের তাদের অঙ্গরাজ্য, তাদের যে রাজ্যটি ছিল, সেই রাজ্যটিতে কিন্তু ভয়াবহ দাবানল ছিল। দাবানলে চিৎকার করছে, পানি দিয়েও নেভানো যাচ্ছে না। তারপর যখন সেখান থেকে হয়তোবা মানুষ ভাবছে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু ওরা শিক্ষা গ্রহণ করে না। আসলে তারা তাদের ভেতরে মোহর মারা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাকের আ এগুলো আসলে একটা দৃশ্যমান ঝড় কিন্তু আসলে দেখান যে আসলে এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। চূড়ান্ত সময় আল্লাহ ধরবেন, কিন্তু এখান থেকে শিক্ষা তারা নিবে না। এটাই বাস্তবতা। আমরা বিভিন্ন ফুটেজ আপনাদেরকে দেখাতে পারি না বিভিন্ন কারণে। সোশ্যাল মিডিয়ার আসলে কিছু কারণ রয়েছে যেগুলো হলে আমাদের সমস্যা হয়। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।